আমরা অনেক সময় একটা কাজ শুরু করেও এটা শেষ পর্যন্ত নিয়ে যেতে পারি না, হতাশ হয়ে যাই, ডিপ্রেশনে ভুগি যে শেষ পর্যন্ত আমার সফলতা আসবে কি না, শেষ পর্যন্ত আমার সাকসেস আমি অর্জন করতে পারবো কি না। সেদিকে তাকিয়ে আমি আমার শুরু করা কাজটি শেষ করে দিই, ধ্বংস করে দিই, নষ্ট করে দিই। যার কারণে আমি আর আপনি আমাদের যে অবস্থানটা আগে যেরকম ছিল শেষ পর্যন্ত তেমনই থেকে যায়। আমাদের বিশেষজ্ঞরা বলে থাকেন যে কোনো একটি বিষয়ে, যে কোনো একটি স্কিলে আপনি ডেভেলপ হতে গেলে, আপনার প্রোগ্রেস বা উন্নতি আনতে গেলে কমপক্ষে 6 মান্থস, 1 ইয়ার, 1 বছর সময় এটার পিছনে আপনাকে লাগাতার কন্টিনিউয়াসলি আপনার সংযুক্ত থেকে কাজ করে যেতে হবে। তাহলে আপনি সেই কাজটার মাঝে বা সেই স্কিল এর মাঝে আপনি ডেভেলপ করতে পারবেন, আপনি বড় হতে পারবেন, নিজেকে গঠন করতে পারবেন এবং সেই স্কিলে, সেই দক্ষতায়, সেই প্রতিভা আপনি বিকশিত করে উম্মাহর জন্য, জাতির জন্য, রাষ্ট্রের জন্য, আপনার নিজের জন্য, নিজের ভবিষ্যতের জন্য, আগামী প্রজন্মের জন্য কিছু করতে পারবেন। এবং এ জাতি আপনাকে মনে রাখবে, এ জাতি আপনি মারা যাওয়ার পরেও মানুষ আপনাকে অমর করে রাখবে, তাদের সকলের হৃদয়ের মাঝে গেঁথে রাখবে, সকলের অন্তরের মাঝে আপনার জন্য বাসা বেঁধে রাখবে। আপনার এই আদর্শকে, আপনার এই উসওয়াকে তারা বুকে লালন করবে, বুকে ধারণ করে আগামী পথটা তারা অতিক্রম করতে চাইবে। কারণ কি? কারণ আপনি আপনার স্কিল ডেভেলপ করেছেন, আপনার প্রতিভা বিকশিত করেছেন, এ জাতি আপনাকে মনে রেখেছে। আপনি যতটুকু করবেন ততটুকু পাবেন। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আমরা অনেকেই সফল হতে চাই কিন্তু লাগাতার কাজ করতে চাই না, স্কিল ডেভেলপ করতে চাই কিন্তু সময়কেই কাজে লাগাতে চাই না। যার কারণে দেখা যায় আমরা চাই তো ঠিক আছে, কিন্তু সামান্য কিছু রুলস বা কিছু নিয়ম আমরা মেনটেন না করার কারণে, এগুলোকে লঙ্ঘন করার কারণে সফল হতে চাইলেও আমরা সফল হতে পারতেছি না। এই জন্য বিশেষজ্ঞদের সেই কথা যে লাগাতার কন্টিনিউয়াসলি 6 মাস অথবা 1 বছর আমাদেরকে কোনো একটা স্কিলের উপর কাজ করতে হবে। তাহলে সেই স্কিলের মধ্যে দেখবেন যে আপনার প্রোগ্রেস আসতেছে নিয়মিত। নিয়মিত দেখবেন যে আপনার কাজ করার নিয়মিত দেখবেন যে আপনার কাজ করার কারণে, কন্টিনিউয়াসলি কাজ করার কারণে তার মধ্যে প্রোগ্রেস আসতেছে। 1 লেভেল, 2 লেভেল, 3 লেভেল, এরকম করে করে আপনার যখন লেভেল বৃদ্ধি পাবে, আপনি দেখবেন যে সেই স্কিলে আপনি দক্ষতা অর্জন করতে পারতেছেন, আপনি সাকসেস হতে পারতেছেন। লাগাতার আপনি যে কোনো একটা স্কিলের উপর মনোযোগী হন। ফর এক্সাম্পল, যেরকম আপনি, আমাদের মধ্যে অনেকে আছেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ লার্নিং করতে চান বা ইংলিশ শিখতে চান, তাদের জন্য নিয়মিত পড়তে হবে বা নিয়মিত মেহনত করে যেতে হবে। নিয়মিত আপনাকে লিসেনিং করতে হবে, ইংরেজি শুনতে হবে, একা একা প্র্যাকটিস করতে হবে, একা একা এক্সারসাইজ করতে হবে। অনেকে আছে যে অনেকে ইংরেজি ভাষা শেখার ট্রাই করা শুরু করে দেয় বা সে শিখবে এই মনস্থির করে, সে আবেগের সাথে যখন শুরু করে লাগাতার 1-2 মাস করার পরে সে পরিপূর্ণ ইংলিশে ফ্লুয়েন্ট হওয়ার আগেই এটাকে আবার ছেড়ে দেয়। যে কোনো কর্মব্যস্ততার কারণে, অলসতা হোক বা প্রাথমিক যে একটা সমস্যা হয়, যে বাধা আসে, যে একটু কষ্ট হয় শিখতে না পারার কারণে অনেকে হতাশ হয়ে ছেড়ে দেন। যার কারণে তারা ইংরেজি ভাষা শেখা হয় না। এরকমভাবে যে কোনো স্কিল, যে কোনো দক্ষতা, এটা 1-2 দিন করার পর যখন দেখবেন যে বাধা আসতেছে বা আপনার অলসতার কারণে অথবা যে কোনো কর্মব্যস্ততার কারণে যদি এটাকে আপনি তরক করেন, এটাকে ছেড়ে দেন, তখন দেখবেন যে আপনি আর পারতেছেন না। কারণ ইংরেজি ভাষায় বিশেষ করে ফ্লুয়েন্ট হতে হলে লাগাতার 6 মাস আপনাকে কাজ করতে হবে, লাগাতার 1 বছর আপনাকে এটা শুনতে হবে, প্র্যাকটিস করতে হবে, আপনাকে মেহনত করে যেতে হবে, লাগাতার এটার প্রতি আপনাকে মনোযোগী হতে হবে, তখন আপনার সফলতা বয়ে আসবে, তাছাড়া সম্ভব না। এরকমভাবে যে কোনো স্কিল বা যে কোনো দক্ষতা, যে কোনো প্রতিভা বিকাশ করতে হলে আপনাকে লাগাতার কাজ করে যেতে হবে, লাগাতার আপনাকে মেহনত করতে হবে, আপনাকে মুজাহাদা করে, হার্ড ওয়ার্ক, পরিশ্রম করে, শত বাধা আসুক, শত বাধা পেরিয়ে আপনাকে চূড়ান্ত লক্ষ্য পর্যন্ত, গন্তব্য পর্যন্ত পৌঁছতে হবে। তবে আপনি সাকসেস, তবে আপনি সফল হতে পারবেন। 10 জন বা 100 জন সফল ব্যক্তিদের কাতারে আপনার নামটাও লেখা থাকবে।